أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাতের দোয়া পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حمد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাদিসের দলিল সহকারে রাসূল সাল্লামের মাসনুন দোয়া সমূহ। ওযু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। সুনানে আবু দাউদ হাদিস 101, তিরমিজি সুনানে তিরমিজি হাদিস 25। ওযুর মাঝে পড়বে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। সুনানে কুবরা নাসাই হাদিস 9908। ওযু শেষে উপরোক্ত দিকে তাকিয়ে কালেমা শাহাদা পড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সহিহুল মুসলিম হাদিস 234। অতঃপর এই দোয়া পড়বে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সুনান তিরমিজি হাদিস 55। মসজিদে প্রবেশ করার পর এই দোয়া পড়বে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মুসনাদ আহমদ হাদিস 26472, 26473। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস 29755। সহিহ মুসলিম 713। সুনান ইবনে মাজাহ হাদিস 771। মসজিদ থেকে বের হয়ে পড়বে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সহিহুল মুসলিম হাদিস 728। আযান শেষে প্রথমে দুরূদ শরীফ পড়ে দোয়া পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদা ইল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। অর্থ: হে পরিপূর্ণ দাওয়াত তথা আযান ও নামাজের মালিক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা ও উচ্চ মর্যাদা দান করুন এবং তাকে মাকামে মাহমুদে আসীন করুন, যার ওয়াদা আপনি তার সাথে করেছেন। নিশ্চয় আপনি ওয়াদা ভঙ্গ করেন না। সহিহুল বুখারী হাদিস 614, সহিহুল মুসলিম হাদিস 384, বাইহাকী হাদিস 1972। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পড়ার দোয়া সমূহ: আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইবনুস সুন্নী হাদিস 137। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসনাদ আহমদ হাদিস 22365। সহিহুল মুসলিম হাদিস 591।
একবার আয়াতুল কুরসি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোনো কিছু তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। ইবনুস সুন্নি হাদিস 123। তাসবিহ ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার। সহিহুল মুসলিম 219। ফজর ও মাগরিবের পর কথা বলার পূর্বে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আসুনানুল কুবরা নাসাই হাদিস 9939। সুনান আবু দাউদ 5079। ফজর ও মাগরিবের পর 3 বার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাশরের শেষ 3 আয়াত। সুনান তিরমিজি হাদিস 2927। লম্বা দোয়াসমূহ ফরজ নামাজের পরে সুন্নত না থাকলে ফরজের পরই পড়বে, আর সুন্নত থাকলে সুন্নত পড়ার পর পড়বে। খাবার সামনে এলে দোয়া পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে যে রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। ইবনুস সুন্নি হাদিস 459। খাওয়ার শুরুতে পড়বে বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, অর্থ আল্লাহ তাআলার নামে শুরু করছে, আল্লাহ তাআলার বরকতের সাথে খাবার খাচ্ছি। মুস্তাদরাক হাকিম হাদিস 7236। খানার শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্রই পড়বে বিসমিল্লাহি আউয়ালা ওয়া আখির। আল্লাহ তাআলার নামে খাচ্ছি এর প্রথমাংশে এবং শেষাংশে। সুনান আবু দাউদ হাদিস 3767। আহার শেষে দোয়া পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সুনানে আবু দাউদ হাদিস 3851। সুনানে তিরমিজি হাদিস 3466। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। দুধ পান করার সময় পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। হে আল্লাহ, আপনি এই দুধের মধ্যে বরকত দান করুন, অধিক পরিমাণে দান করুন। সুনান আবু দাউদ হাদিস 3730। সুনান তিরমিজি 3464। দাওয়াত খাওয়ার দোয়া। আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। অর্থ, হে আল্লাহ, যে আমাকে আহার করিয়েছে আপনি তাকে আহার দান করুন, এবং যে আমাকে পান করিয়েছে তাকে আপনি পান করান। মুসনাদ আহমদ হাদিস 23808। সহিহ মুসলিম হাদিস 2055। প্রস্রাবখানা ও পায়খানাখানায় প্রবেশের পূর্বে পড়ে নেবে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, আল্লাহ তাআলার নামে, হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষতিকর নর ও নারী, জিন, শয়তান ও আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী হাদিস 142। সুনান তিরমিজি হাদিস 605। প্রস্রাবখানা ও পায়খানা থেকে বের হওয়ার পর পড়বে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নামে ক্ষমা চাচ্ছি, সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, তিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন। সুনান আবু দাউদ হাদিস নং 30। সুনান তিরমিজি হাদিস 7। ইবনে মাজাহ হাদিস 301। ঘুমানোর পূর্বে পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নামের সাথে মৃত্যুবরণ করব এবং আপনার নামের সাথে জীবিত থাকব। সহিহ বুখারী হাদিস 6325।
ঘুম থেকে জাগ্রত হওয়ার পড়ার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ সকল প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মৃত্যু দানের পর পুনরায় জীবিত করেছেন এবং মৃত্যুর পর তারই নিকট আমাদের প্রত্যাবর্তন করতে হবে। সহিহুল বুখারী ৬৩২৪, সহিহুল মুসলিম ২৭১১। ঘর থেকে অন্য কোনো স্থান থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার নামে বের হলাম, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করলাম। আল্লাহর তৌফিক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়। সুনান তিরমিজি ৩৪৩৫, সুনান আবু দাউদ ৫০৯৫। কোনো সমস্যার সম্মুখীন হইলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব সকল বস্তুর ধারক, আমি আপনার রহমতের সাহায্য প্রার্থনা করছি। সুনান তিরমিজি হাদিস ৩৫২৪। কাপড় পরিধান করার সময় দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ৩ অথবা কুওয়া। আল্লাহ তাআলার প্রশংসা ও শুকর আদায় করেছি, তিনি আমার কোনোই শক্তি সামর্থ্য না থাকা সত্ত্বেও আমাকে এই কাপড়ের ব্যবস্থা করেছেন ও পরিধান করিয়েছেন। সুনান আবু দাউদ হাদিস ৪০২৩, মুস্তাদরাক হাকিমি ৭৫৬৮। নতুন কাপড় পরিধান করার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়াতাজাম্মালু বিহি ফি হায়াতি। আল্লাহ তাআলার প্রশংসা শুকর আদায় করছি যে তিনি আমাকে লজ্জাস্থান ঢাকার জন্য এবং জীবনকে সৌন্দর্যময় করার জন্য কাপড় দান করেছেন। মুসনাদ আহমদ হাদিস ৩০৫, সুনান তিরমিজি হাদিস ৩৫৬০। আয়না দেখার দোয়া আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ওয়া হাসিন খুলুকি। সকল প্রশংসা আল্লাহর। হে আল্লাহ, আপনি আমাকে যেরূপ সুন্দর চেহারা দান করেছেন তদ্রূপ আমার স্বভাব চরিত্রকে সুন্দর করে দিন। ইবনু সুন্নি হাদিস ১৩৬। মজলিসের কাফারার দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, প্রশংসা ব্যক্ত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি এবং আপনার দিকে ধাবিত হচ্ছি। সুনান তিরমিজি হাদিস ৩৪৪২, সুনান আবু দাউদ হাদিস ৪৮৫৯। বাজারে যাওয়ার পরে এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, সকল রাজত্ব তারই, তার জন্য সকল প্রশংসা। তিনি জীবিত করেন এবং তিনি মৃত্যু দেন এবং তিনি চিরঞ্জীব অমর, তিনি কখনো ত্বরণ করেন না, তার হাতে সকল কল্যাণের চাবিকাঠি, তিনি সর্বশক্তিমান। সুনান তিরমিজি ৩৪৩৭। ইবনু সুন্নি হাদিস ১৮২। মুসলমানের সাথে সাক্ষাৎ হলে পড়বে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি ও আল্লাহ পাকের রহমত বরকত বর্ষিত হোক। সুনান তিরমিজি হাদিস ২৬৯৪। সালামের উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আপনার উপর শান্তি ও আল্লাহ পাকের রহমত বরকত বর্ষিত হোক। ইবনু সুন্নি হাদিস ২৩৫। মুসাফা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।
আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদেরকে ক্ষমা করুন। সুনান আবু দাউদ হাদিস 5211। নদীপথে সফরের দোয়া। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। অর্থ আল্লাহ তাআলার নামেই এর চলা ও অবস্থান করা, নিশ্চয় আমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল অতিশয় দয়ালু। সূরা হুদ আয়াত 41। শবে কদরে পড়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সুনান তিরমিজি হাদিস 3562। ইবনে মাজাহ হাদিস 3850। জ্বর হলে দোয়া পড়বে বিসমিল্লাহিল কাবিরি আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন নাআরিন ওয়া মিন শাররি হাররিন নার। অর্থ মহান আল্লাহর নামের সাথে আমি মহান আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করছি উত্তেজিত ধমনীর অনিষ্ট হতে, দোজখের উত্তাপের অনিষ্ট হতে। সুনান তিরমিজি হাদিস 2080। ইবনে মাজাহ হাদিস 414। কোনো বিপদ দেখলে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা সকলে আল্লাহর জন্য, আর নিশ্চয় আমরা সকলে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করব। সূরা বাকারা 156 নম্বর আয়াত। ইফতারের পর এই দোয়া পড়বে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার রিজিক দ্বারা ইফতার করছি। সুনান আবু দাউদ হাদিস 2358। আল ফুতুহাতুল রাব্বানিয়া 4-339। সহবাসের পূর্বে এই দোয়া পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নামের সাথে শুরু করছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান হতে রক্ষা করুন। আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাকে শয়তান হতে রক্ষা করুন। সহিহুল বুখারী হাদিস 5165। মুসলিম হাদিস 1434। বীর্যপাতের সময় মনে মনে দোয়া পড়বেন আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। হে আল্লাহ, আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাতে শয়তানের কোনো অংশ রাখবেন না। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3-402। ইস্তিখারার দোয়া। 2 রাকাতের নামাজ শেষে পড়বে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাকদিরহু ওয়া ইয়াসসিরহু লি ওয়া বারিক লি ফীহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নী ওয়াসরিফনি আনহু আকদির লিয়াল খায়রা হাইসু কানা সুম্মা রদনি বিহি। অর্থ হে আল্লাহ, আমি আপনার ইলমের উসিলায় আপনার নিকট মঙ্গল কামনা করছি এবং আপনার কুদরতের উসিলায় নিকট শক্তি কামনা করছি। আপনার নিকট আপনার মহান অনুগ্রহ কামনা করছি, কেননা আপনি ক্ষমতাবান
আর আমি অক্ষম, আপনি সর্বজ্ঞানী আর আমি অজ্ঞ, আপনি সমস্ত গোপন সম্পর্কে জ্ঞাত। হে আল্লাহ, যদি আপনার জ্ঞান অনুযায়ী কাজটি আমার জন্য, আমার দিন ও দুনিয়ার দিক দিয়ে এবং পরিণামে মঙ্গলজনক হয় তবে তা আমার জন্য নির্ধারণ করে দিন এবং একে সহজ করে দিন। অতঃপর এর মধ্যে আমার জন্য বরকত দান করুন। আর যদি আপনার জ্ঞান অনুযায়ী এই কাজটি আমার দিন ও দুনিয়ার দিক দিয়ে পরিণামে আমার জন্য মঙ্গলজনক না হয় তবে আপনি এই কাজটি আমার থেকে দূরে রাখুন। যেখানে আমার জন্য মঙ্গল রয়েছে তা আমার জন্য হিদায়িত করুন এবং তাতে আমাকে সন্তুষ্ট করে দিন। সহিহুল বুখারী হাদিস ৬৩,৮২২, সুনান আবু দাউদ হাদিস ১,৫৩৮। হাজাল আমর বলার সময় মনে উদ্দেশ্যের প্রতি খেয়াল করবে। জুমার দিন আসরের নামাজে বা নিম্নোক্ত দুইটি ৮০ বার পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অর্থ: হে আল্লাহ, শান্তি বর্ষণ করুন আমাদের সর্দার উম্মি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার বর্গের উপর। ইবনে বাশকুয়াল আল কওলুল বাদি ২৮৪। পায়ে ঝিঁঝি লাগলে বা কানে শো শো আওয়াজ হলে দুরূদ শরীফ পড়বে। নামাজের পরে এভাবে দোয়া করা যায়: রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, আমরা আমাদের নফসের উপর গুনাহ করে জুলুম অত্যাচার করেছি এবং আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা সুনিশ্চিত ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন। সূরা আরাফ আয়াত ২৩। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ: হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সূরা বাকারা আয়াত ২০১। পিতামাতার জন্য এই দোয়া করুন: রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ: হে আল্লাহ, আপনি তাদেরকে পিতামাতাকে রহমত দান করুন যেরূপ তারা আমাকে ছোট অবস্থায় দয়ার সাথে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাঈল আয়াত ২৪। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন। সূরা ফুরকান আয়াত ৭৪। পিতামাতা ও সকল মুসলমানের জন্য এভাবে দোয়া করুন: রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমাদের রব, আপনি আমাকে এবং আমার পিতামাতাকে এবং সকল মুসলমানকে বিচারের দিন, কিয়ামতের দিন ক্ষমা করে দিন। দোয়া শুরু করার নিয়ম: দোয়া মুনাজাত হামদ ও সালামের মাধ্যমে শুরু করার সুন্নাত। সুনান তিরমিজি ৩,৪৮৬। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ পাক যিনি সমগ্র জাহানের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী সাল্লামের উপর। দোয়া শেষ করার নিয়ম: হামদ সালাত মামনের মাধ্যমে শেষ করা সুন্নাত। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস ৩,১১৭। আবু দাউদ হাদিস ৯৩৮। তবরানী কাবির হাদিস ৫,১২৪। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ: নিষ্কলুষ সত্তা তিনি সম্মানিত এবং পবিত্র ওই সকল কথা থেকে যা কাফিররা বলে থাকে এবং নবীদের প্রতি সালাম বর্ষিত হোক এবং সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য।
জমজমের পানি পান করার দোয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট উপকারী এলেম এবং হালাল প্রশস্ত রিজিক সর্বপ্রকার রোগের শিফা চাচ্ছি। মুস্তাদরাক হাকিম হাদিস 1739, দারাকুতনি হাদিস 2712, মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস 9112। সাইদুল ইস্তিগফার ফজর ও মাগরিবের পর পড়বে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরনি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, একমাত্র আপনিই আমার প্রতিপালক, আপনি ব্যতীত কোনো মাবুদ বা ইলাহ নেই বা উপাস্য নেই। আপনি আমার স্রষ্টা এবং আমি আপনার বান্দা। আমি আপনার সাথে কৃত ওয়াদা অঙ্গীকারের উপর সাধ্য অনুযায়ী অটল অবিচল আছি। আমি আমার সকল কৃতকর্ম অনিষ্ট হতে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং আমার উপর আপনার দানকৃত সকল নিয়ামতের স্বীকারোক্তি করছি এবং আমি আমার সকল গুনাহ স্বীকারোক্তি করছি। সুতরাং আপনি আমার গুনাহ ক্ষমা করুন, কেননা আপনি ব্যতীত গুনাহ মাফ করার ক্ষমতার কারণে। ফজিলত রাসূলুল্লাহ ইরশাদ করেন, যে ব্যক্তি ইয়াকিনের সাথে এই ইস্তিগফারটি সকালবেলা পাঠ করবে, অতঃপর যদি সে সন্ধ্যার পূর্বে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি এর সাথে সন্ধ্যাবেলা ইস্তিগফারটি পাঠ করবে, সে যদি সকাল হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস 6303। মুসলিম ব্যক্তির আশেপাশের লোকেরা বারবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, যাতে করে সেও পড়ে নেয় একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই বা ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সহিহ মুসলিম 916, সুনান আবু দাউদ হাদিস 3121। রূহের অনুভব হলে পড়বে আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউতি। আল্লাহ, আপনি মৃত্যুর কষ্ট ও মৃত্যুর যন্ত্রণায় আমাকে সাহায্য করুন। সুনান তিরমিজি 979। কবরস্থানে গিয়ে এভাবে সালাম করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসারি। হে কবরবাসীগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে মাগফিরাত করে দিন। তোমরা আমাদের পূর্বে গমন করেছ, আমরা তোমাদের পিছে পিছে আসছি। সুনান তিরমিজি হাদিস 1054। মুর্দাকে ডান কাতে রাখার সময় দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহ তাআলার নামে, রাসূল সাল্লামের মিল্লাত সুন্নতের উপর আমরা একে দাফন করছি। মুর্দাকে কবরে চিৎ করে শোয়ানো সুন্নতের পরিপন্থী, তাই সম্পূর্ণ ডান কাতে শোয়াতে হবে। মুসনাদে আহমদ 207, মুসনাদে হাকিম 1365, সুনান আবু দাউদ হাদিস 1046। সকালে সন্ধ্যায় দোয়া 3 বার পাঠ করবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলান। আমি সন্তুষ্ট আল্লাহ তাআলার প্রতি রব হিসাবে, ইসলামের প্রতি দিন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবী ও রাসূল হিসাবে। সকাল সন্ধ্যায় 3 বার পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলার নামের উসিলায় সাহায্য প্রার্থনা করছেন, যার নামের সাথে থাকা অবস্থায় আসমান জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। সবকিছু শোনেন, সবকিছু জানেন। সুনান আবু দাউদ 5047, সুনানে তিরমিজি 3388। সকালে সন্ধ্যায় দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ: আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই অথবা ইলাহ নেই, তিনি একক।
তার কোনো শরীক নেই, সর্বময় রাজত্ব একমাত্র তারই জন্য, তারই জন্য সকল প্রসঙ্গে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সাল্লামের সাথে করেন যে ব্যক্তি সকাল বেলা এই দোয়াটি পাঠ করবে তার একটি গোলাম আজাদ করার সওয়াব হবে, 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মাফ হবে এবং 10টি মর্যাদা বুলন্দ হবে। আর এটি তার জন্য সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে রক্ষামূলক ব্যবস্থা হবে। যে ব্যক্তি সন্ধ্যাবেলায় উক্ত দোয়াটি পাঠ করবে সকাল পর্যন্ত সে অনুরূপ সওয়াব পাবে। সুনান আবু দাউদ 5038। দুরূদ ও সালাম, দুরূদ শরীফ পড়ার নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদাররা তোমরা সাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করো। সূরা আহজাব 56। সাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার উপর দুরূদ পড়ো তোমরা যেখানেই থাকো না কেন। তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছানো। সুনান আবু দাউদ হাদিস 2035। রাসূলুল্লাহ সাথে যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়া থেকে ভুলে থাকলে সে বেহেশতের রাস্তা থেকে হটে গেল। ইবনে মাজাহ হাদিস 908। শুআবুল ঈমান বাইহাকী হাদিস 1472। শরীফের প্রতিনিধি ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে যে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করে। সূরা তিরমিজি 483। শুআবুল ঈমান হাদিস 1462। রাসূলুল্লাহ ইরশাদ করেন, আল্লাহ তাআলা বহু সংখ্যক ফেরেশতা এই কাজের জন্য নিয়োজিত রেখেছেন যে তারা জমিনে বিচরণ করতে থাকবে এবং আমার উম্মতের যে ব্যক্তি আমার উপর দুরূদ ও সালাম পাঠাবে তা আমার নিকট পৌঁছে দিবে। নাসাই হাদিস 1282। শুআবুল ঈমান বাইহাকী হাদিস 1480। হযরত ইবনে আব্বাস হাদিস থেকে বর্ণিত আছে যে ফেরেশতাগণ মুসা সাল্লামের দরবারে তার নাম উল্লেখ করে দুরূদ পেশ করে থাকে। শুআবুল ঈমান বাইহাকী হাদিস 1482। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার ঈমানকে মজবুত করে দিন। আমার পৃথিবীতে যত মুসলমান আছে, যত আলেম ওলামা আছে সবাইকে আল্লাহ তোমার ওলি বানিয়ে দিন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি সব গুনাহ মাফ করে দিন। 100% কোরআন সুন্নাহ মাফিক চলার তৌফিক দান করুন। পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে তাদেরকে 100% কোরআন সুন্নাহ মাফিক, 100% কোরআন হাদিস মাফিক চলার তৌফিক দান করুন এবং তাদের ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন। আল্লাহ মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বেশি বেশি হাদিয়া টাকা পয়সা দান করার তৌফিক দান করুন। আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বানানোর তৌফিক দান করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।